নামাজ হলো সমস্ত শারীরিক ইবাদতের মধ্যে 1 নাম্বার প্রধান, আর যাকাত হলো সমস্ত মালি ইবাদতের মধ্যে 1 নাম্বার এবং প্রধান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গাতে নামাজের সাথে সাথে যাকাতের বিষয়টা তুলে ধরেছেন। যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারা 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। وَأَقِيمُوا الصَّلَاةَ, নামাজকে তোমরা কায়েম করো। وَآتُوا الزَّكَاةَ, যাকাত প্রদান করো। وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ, তুমি যেই যা কিছু মিন খায়রিন, কল্যাণকর যা কিছু তুমি অগ্রে প্রেরণ করবে, সামনে পাঠাবে, লিআনফুসিকুম, এটি তোমার জন্যই, ইনদাল্লাহ, এটি কার কাছে থাকবে? আল্লাহ তাআলার কাছে। আমি আমার সামনে অগ্রে যেটা পাঠাচ্ছি, সামনে পাঠাচ্ছি কোথায়? পরকালের জন্য। আমি যে যাকাত দিচ্ছি এটা পরকালের জন্য পাঠাচ্ছি। আমি যে নামাজ পড়ছি পরকালের জন্য পাঠাচ্ছি। আমি যে হজ করছি, রমজানের রোজা রাখছি, তারাবির জামাত আদায় করছি, এটি আমি পরকালের জন্য পাঠাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তুমি অগ্রের যা প্রেরণ করছো, সামনে যা পাঠাচ্ছ, লিআনফুসিকুম, এটি তোমার জন্য, মিন খায়রিন, এটি কল্যাণকর যা কিছু তুমি পাঠাও, শোনো এইগুলি নষ্ট হবে না, বিফলে যাবে না, পানিতে যাবে না, আগুনে পুড়বে না, ইনদাল্লাহ, তোমার মালিকের কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ।